বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে যাচ্ছি লাউজোড়া হাতিখেদা ঠাকুর। এটি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। তো ওখানে যাচ্ছি এবং আমি আপনারাকে দেখাচ্ছি পুরোপুরি একবারে মন্দিরটা দর্শন করাচ্ছি এবং সব কিছু দর্শন করাচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি লাউজোড়া হাতিখেদা ঠাকুর। এই যে আমরা রাস্তার মাধ্যমে যাচ্ছি, এটা হচ্ছে সেই মেন গেট লাউজোড়া হাতিখেদা বাবার। এই মেন গেট দিয়ে আমরা ভিতরে আসবো। আসছি, এই যে ভিতরে কি সুন্দর ভিউ দেখুন। আবার নতুন সে জায়গাতে কত কিছু বনছে উপরে উপরে, একবারে পার্কের মতন। এখানে এমন দিন নেই যে হাজার হাজার লোকের ভিড় নেই। আজ এসেছি, আজটুকু কম ভিড়, আজটুকু ছুটির দিন। এই যে ভেড়াগুলোকে দেখছো, এখানে স্নান করানো হচ্ছে এবং এগুলাকে পূজা হবে এবং বলি দেওয়া হবে। তো দেখতে থাকুন, আগে দিকে আমরা চলছি, যেতে আছি এখানে। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। এই যে দেখুন, চারদিকে শুধু পূর্ণার্থীরা বসে আছে। তো এবং এই যে এটা মেন গেট, এদিকে আছে পুজো মণ্ডপ। আমরা সেখানে যাব, দেখবো কি সব আছে নাকি। দেখুন, এই দিক থেকে মানুষ উপরে যায় পুজো দিতে, ও পাশে হয়ে নামে। আমরা যাই এখন ভিতরের দিকে, দেখতে থাকুন। এই যে অনেক অনেক লোক, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই হাতিখেদা ঠাকুর। এখানে আপনারা যদি একবার আসেন তো আসুন সবাই এবং দর্শন করুন, পূজা করুন। এখানে এই হাতিখেদা ঠাকুরকে যেটা মাগবেন সেটা তিনি ইচ্ছা স্বরূপে ভক্তদেরকে দান করেন। তো আপনারাও আসুন, একবার হাতিখেদা ঠাকুরকে দর্শন করুন এবং তো যেটা ইচ্ছা মাগতে পারেন। এই যে এটা হচ্ছে শ্রী শ্রী হাতিখেদা ঠাকুরের মেন গেট। ভেড়াগুলোকে যে লাইন বাই লাইন বলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এরপর আমরা উপরের দিকে যাচ্ছি পুজো দিতে। এই যে লাইন দিয়ে দেখতে থাকুন, আমরা উপরে যাচ্ছি। অনেক লাইন, অনেক লাইন। এই যে লাইন মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে, এত লাইন। ও পাশে লাইন ঘুরে দেখুন, পর্যন্ত লাইন, কতগুলো পুণ্যার্থীর ভিড় জমে আছে। দেখুন বন্ধুরা, এই যে এক একটা করে নারকেল বাঁধে, যে যে মানসিক করে, মানসিক পূরণ হয়ে যায়, তখন আপনি নারকেলটা খুলে পড়ে যায়, শুধু নারকেল। দেখুন, আমাদের পুজো হয়ে গেছে, এরপর ভেড়াকে নিয়ে চলে এসেছি। এই যে 3-3টে ভেড়া, এগুলো এখন পুরা চলবে খাওয়া। এই যে চলছে এখন, এরপর পুরো খাওয়া চলবে, তারপর বাড়ি যাব।